আসসালামু আলাইকুম ও আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাইতকুর খবর হকলরে স্বাগত জানাইয়ার লগে আছে আমি আন্নামা চৌধুরী। পয়লা উনলক্কা খবর শিরোনাম। 24 সেপ্টেম্বর সিলেট বিএনপির মহাসমাবেশ সফল করার লাগি করা হয়েছে 9টা উপকমিটি। সিলেট চেম্বার ইলেকশন সফল করার লাগি হকলর সাহায্য চাইছেন ইলেকশন কমিটিয়ে। আগর শিক্ষামন্ত্রী নাহিদে গোলাপগঞ্জের আম পাবলিকের লগে দেখা করছেন, শুনছেন তারা সায় সমস্যার কথা। কাশ্মীরও মুসলমান মারা আর সাতানি বন্দর দাবি লইয়া জমিয়তর মিছিল। বয়লেখাত স্কুলের কারেন্ট দিয়া রিক্সা চার্জর দায়ে হেডমাস্টারে ফাইন খরচ হইছে সকজ। সিলেটর বিভিন্ন জায়গা থাকি 21 জুয়ারিরে বান্ধিছে রেবে। নানান জাতর অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে বিশ্বকর্মা পূজা। উসমানীনগরের ডিপ্লোমা এন্ড রুরাল মেডিকেল এসোসিয়েশনের সভা হয়েছে। জুরিত ব্যাটারিয়ালা রিক্সা বন্ধ করার লাগি মানববন্ধন, 10 দিনের আলটিমেটাম। অত সময় শুনছিল শিরোনাম, এখন হুনুক্কা বিস্তারিত। সামনের 24 সেপ্টেম্বর বিএনপি সিলেট মহাসমাবেশ করবা। শহরের রেজিস্ট্রারি মাঠে ই সমাবেশ করার লাগি 9টা উপকমিটি করা হয়েছে। বুধবার 4টার এক হোটেল হলরুম ও মহানগর বিএনপি এক সভাত ই কমিটি করা হয়েছে। সভাত বক্তাসকলে কইছেন বিএনপির মহাসমাবেশ লইয়া কোন জাতর টাল্টিবাল্টি চলতো নাই। এই সমাবেশ দিয়া সিলেট থেকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শক্ত করা হইব। মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইনের সভাপতিত্বে আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখছেন বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালি ফঙ্কি, এডভোকেট ফৈজুর রহমান জাহেদ, এডভোকেট হাবিবুর রহমান, হুমায়ুন কবির শাহিন, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, কাউন্সিলর রেজাউল হোসেন কয়েসলুতি সহ আরও বহুত নেতায়। সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইলেকশন সামনের 21 সেপ্টেম্বর। ইলেকশন সফল করার লাগি হকলর সাহায্য চাইছেন ইলেকশন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খানে। বুধবার মাদান 12টার চেম্বার হল রুমও এক সংবাদ সম্মেলনে ই সাহায্য চাইছেন তাইন। সংবাদ সম্মেলনে জানানি হয়েছে 21 সেপ্টেম্বর বিয়ান 9টা থাকি বিকাল 4টা পর্যন্ত একটানা বুট হইব। বুট লওয়া হেসে ওদিনও গনিয়া রেজাল্ট দেওয়া হইব। এবার চেম্বারের ইলেকশনও মোট বুটার 2465 জন। এর মাঝে 1413 জন অর্ডিনারি, 1040 জন অ্যাসোসিয়েট, ট্রেড গ্রুপও 11 জন আর টাউন অ্যাসোসিয়েশনের 1 জন বুটার। এই বছর 22 পরিচালক পদ 41 জনে ইলেকশন কররা। এর মাঝে অর্ডিনারি 24 জন, অ্যাসোসিয়েটও 10 জন আর ট্রেড গ্রুপও 6 জনে ইলেকশন কররা। আর টাউন অ্যাসোসিয়েশনও একজন মাত্র প্রার্থী ওয়াই তাইন বিনা বুটে ফাঁস করছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা ইলেকশনের আপিল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট AKM শমিউল আলম, ইলেকশন বোর্ডের মেম্বার এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট মোহাম্মদ জুনেল আহমদ, আপিল বোর্ডের মেম্বার এডভোকেট মোহাম্মদ রাজউদ্দিন, হারুন আল রশিদ দীপু। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার আর আগর শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপিএ গোলাপগঞ্জের আম পাবলিক অগলর লগে দেখা সাক্ষাৎ করছেন। বুধবার বিয়ান 9টা থাকি মাদান 12:30 পর্যন্ত উপজেলার হল রুমও তাই নানান জাতর পেশার মানুষের লগে সাক্ষাৎ করিয়া তারা সুখ দুঃখর কথা শুনয়। এই সময় নুরুল ইসলাম নাহিদে কইছেন এলাকার সাধারণ মানুষের অসুবিধা শুনা আর তারা সাহায্য করার লাগি গণসাক্ষাৎর ব্যবস্থা করছি। আম পাবলিকের কথা শুনতে পারা এলাকার উন্নয়ন করা সহজ ওর। এই সময় উপস্থিত আসলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, জেলা আওয়ামী লীগের মেম্বার সৈয়দ মিসবা উদ্দিন সহ আরও বহুত নেতা অকল। বাদে এমপি নাহিদে আমুরা ইউনিয়নের বাঙ্গালিগুল এলাকার রাস্তার খামর ভিত্তিপ্রস্তর স্থাপন, গোলাপগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের খাম পরিদর্শন এবং কাইস্তগ্রাম নাসাগঞ্জ আর 5 মাইল বড়াইয়ার রাস্তার খামর ভিত্তিপ্রস্তর করেন। কাশ্মীরও মুসলমান মারা আর সাতানি বন্দর দাবি লইয়া সিলেটও মিছিল করছে সিলেট জেলা আর মহানগর জমিয়তে উলামায়ে ইসলামে। বুধবার বিয়াল 4টা শহরের দুপাদিকির পূর্বপাড় থেকে মিছিল একটা শুরু হইয়া 4টাত গিয়া শেষ হয়। মিছিল হেসে সভাপতিত্বর বক্তৃতাত সিলেট জেলা জমিয়তের সভাপতি শায়ক জিয়াউদ্দিনে কইছেন ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খুব উগ্র আর ইসলাম নিন্দুক। ইন্ডিয়াত মুসলমান অকলর উপরে নির্যাতন চালানিওর। কাশ্মীরও মুসলমান অকলরে জেলা ছাতানি আর ইতা সহ্য করার মতো নাই। ইতা বন্ধ না করলে হারা দুনিয়ার মুসলমান অকল আন্দোলনে নামতে বাধ্য হইবা। সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মৌলানা আব্দুল মালিক কাশ্মী আর মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ সালিম কাশ্মীর পরিচালনায় মহাসমাবেশে বক্তব্য রাখছেন জমিয়তুল উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি সাবেক এমপি এডভোকেট মৌলানা শাহিনুর পাশা চৌধুরী, মহানগর সভাপতি মৌলানা খলিলুর রহমান, সিনিয়র সহসভাপতি অধ্যক্ষ হাফিজ আব্দুর রহিম সিদ্দিকী, মৌলানা খায়রুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক মৌলানা আতাউর রহমান, মহানগর সাধারণ সম্পাদক হাফিজ ফখরুজ্জামান, জেলা সহসভাপতি মৌলানা আসরারুল হক সহ আরও বহুত নেতায়।
মৌলভীবাজারের বড়লেখার গজবাগ সরকারি প্রাইমারি স্কুলের কারেন্টর লাইন দিয়া অবৈধভাবে অটোরিকশা ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগ উঠছে। এই অভিযোগে স্কুলের হেডমাস্টারে সকজ করছে উপজেলা প্রাইমারি শিক্ষা অফিসে। বড়লেখা উপজেলার প্রাইমারি শিক্ষা অফিসার রমিজ মিয়া জানাইছেন, স্কুলের কারেন্ট দিয়া হেডমাস্টার আফতাব আলিয়ে তান 4টা রিক্সা চার্জ দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এই কারণে তানরে সকজ করা হয়েছে। এলাকার মানুষে কইছেন প্রতি রাত হেডমাস্টারে স্কুলের কারেন্ট দিয়া তান রিক্সা চার্জ দিতা। রিক্সা উঠানামা করানিত গিয়া তাই স্কুলের সিঁড়িও ভাঙ্গি লাইছেন। 17 সেপ্টেম্বর রাত ইউএন ও মোহাম্মদ শামীম আল ইমরানে স্কুলে গিয়ে হেডমাস্টারে এই কামর সত্যতা পাইয়া তানরে 10,000 টাকা ফাইন করেন। অবৈধভাবে কারেন্ট ব্যবহার করার লাগি হেডমাস্টারের উপরে ব্যবস্থা নেওয়ার লাগি শিক্ষা কর্মকর্তারা নির্দেশ দিছেন তাইন। সিলেটের বিভিন্ন জায়গা থেকে 21 জুয়ারিরে বান্ধিছে রেবে। তার কাছ থেকে জুয়া খেলার জিনিসপত্র আর নগদ টাকা উদ্ধার করা হয়েছে। রেবে তারারে পুলিশও সমঝাইয়া দেওয়ার বাদে বুধবারে কোর্টও ফাটানি হয়েছে। মঙ্গলবার রাত 10:30 থেকে 12টা পর্যন্ত লালদিঘির ফারর মেহেন্দি মিয়ার কলোনি, খোলাপাড়া আর পশ্চিম খাজলসার সোনার বাংলা আবাসিক এলাকাত অভিযান চালানি হয়। অভিযানের সময় জুয়া খেলার লাগি যারারে বান্ধা হয়েছে তারা হইলা মেহেন্দি মিয়ার কলোনি, শাহরিয়ার, মৌলভীবাজার, রাজনগর, বড়খাপন, আওয়াল আলী, উসমাইনগর, পশ্চিম টিলাপাড়ার আলী আহমদ, সিলেশ্বরের শামিমাবাদর জীবন রহমান, সুবানীঘাটর সৈদুল ইসলাম, শামিমাবাদর অলি আহমদ, একই এলাকার আবু মিয়া, পশ্চিম ফাজিল আওয়ারর খুকন আহমদ খুকা, গাজী আলী আহমদ, শিমুল আহমদ, দুলন দেব, আরিফ মিয়া, নরসিন টিলাবাগবাড়ির কামরুল হোসেন, রুহুল আমিন, শেখঘাটর রূপকুমার, শামিমাবাদর নূর হোসেন, শেখঘাটর মইনুদ্দিন, রাজীব মিয়া, শফিকুল ইসলাম, ইমরান আহমদ, আতিকুন নূর আর সলিমুদ্দিন। সিলেটে নানান জাতের অনুষ্ঠান করিয়া পালন করা হয়েছে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা। হিন্দু ধর্মের মানুষ সকলে ই পূজা করছেন। অনুষ্ঠানের মাঝে আছিল প্রার্থনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান আর পুরস্কার বিতরণ। বুধবার বিয়ানে সেলুন মালিক আর স্টাফ বিশ্বকর্মা পূজা কমিটিয়ে সিলেট শহরের মীরাবাজারের শ্রী শ্রী বলরাম জিওর আখড়াত ই পূজার আয়োজন করেন। শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রার্থনা, প্রসাদ বিতরণ, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। পূজাত প্রার্থনা পাঠ করছেন পুরোহিত গোবিন্দ ভট্টাচার্য। পুরস্কার বাটিয়া দিয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা দনেশে দেবে। পূজার অনুষ্ঠানে আরও উপস্থিত আসলেন নান্টু চন্দ্র, নির্মল চন্দ্র, পূজা কমিটির সভাপতি বীরণ চন্দ্র, সাধারণ সম্পাদক সজল চন্দ্র, সহসভাপতি তাপস চন্দ্র, বিশ্বশীল চন্দ্র, জ্যোতিষ চন্দ্র সহ আরও বোধ। ইবাদি উসমানীনগর হিন্দু ধর্মের মানুষে পালন করছেন বিশ্বকর্মা পূজা। অনেকে টানটানোর দোকানও এই পূজার আয়োজন করেন। এই সময় প্রসাদ বিতরণও করা হয়। উসমানীনগর উপজেলার কলারাই বাজারের মদ্রিস মার্কেটও ডিপ্লোমা এন্ড রুরাল মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক মতবিনিময় সভা হয়েছে। সভাত প্রধান অতিথি আসলাম মোহাম্মদ শিকদার, কামরুল ইসলাম, ডাক্তার আব্দুর রব সভাপতিত্বে আর ডাক্তার সুমন সূত্রধরের পরিচালনায়। সভাত উপস্থিত আসলা ডাক্তার মুকুন্দলাল নাথ, আগর সেক্রেটারি সাজন, নিরঞ্জন সূত্রধর, পরীক্ষেত দাস, মোহাম্মদ শেবুল মিয়া কাউসার, নিউটন দর, ধীমান তালুকদার, চিত্তরঞ্জন সরকার, আনসুর আহমেদ, এমরান মিয়া, জুবায়ের আহমদ, কাঞ্চন শিকদার, আরিফুর রহমান চৌধুরী পুলক, ডাক্তার শাহ আলম চৌধুরী মুন্না, শহীদ আলী আর শাহিদুল ইসলাম সুরত। জুরিত ব্যাটারিওয়ালা রিক্সা চলাচল বন্ধ করার দাবি লইয়া মানববন্ধন করছে সিএনজি ড্রাইভার সমিতিয়ে। বুধবার বিয়ান 11টাত উপজেলা চত্বর ই মানববন্ধন হয়েছে। সিএনজি ড্রাইভার সমিতির সভাপতিত্বে মতিউর রহমান সুনুর সভাপতিত্বে মানববন্ধন প্রধান অতিথি আসলা মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি পাবেল আহমদে। বিশেষ অতিথি আসলা জেলা সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম। মানববন্ধন আরও বক্তব্য রাখছেন উপজেলা সাধারণ সম্পাদক মাসুক মিয়া, সহসভাপতি ফজির রহমান খালা, খুরশেদ আহমদ গাজিয়ে। মানববন্ধনে বক্তাসকলে কৈছেন 10 দিনের ভিতরে ব্যাটারিওয়ালা রিক্সা চলাচল বন্ধ করতে হইব। হাইকোর্টও ইটা রিক্সা চলাচল বন্ধর নির্দেশ দিছেন। এর বাদেও ব্যাটারিওয়ালা রিক্সা চলাচল বন্ধ না করলে কঠিন আন্দোলন করার হুমকি দিছেন বক্তাসকলে। অত সময় শুনছিলা বাংলাভিউ রাইতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমু আপনার সামনে। আমরার খবর রোজ দেখবার লাগি বাংলাভিউ টিভির ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।